আজকে না আমার বাসায় অনেক বেশি কাজ ছিল। কারণটা হইতেছে আজকে হচ্ছে ২৮ রমজান। ২৮ রমজান আর মাত্র ঈদের ২ দিন আছে। আর আমি একটু চেষ্টা করতেছিলাম বাসাটা একটু পরিষ্কার করার জন্য, যে ভালো মতো একটু পরিষ্কার করি, কারণ ঈদের দিন অনেক মানুষ আসে ভাই আমার শ্বশুরবাড়িতে। মানে অনেক বেশি মানুষ আসে। আর হচ্ছে এরা আসাই স্বাভাবিক, কারণ ঈদের দিন সবার জন্য দরজা খোলা, তো সবাই সবার সাথে দেখা করবে, আসবে যাবে। তবে এটাতে না মনে হয় কি ঘরের মেয়েদের উপর বা বউদের উপর একটু চাপ পড়া যায়, কারণ মানে অনেক মানুষ আসে, গুছাই কুল পায় না। আগে ছোটোবেলায় যখন ঈদ আসতো কত মজা লাগতো, কত ভালো লাগতো। আর এখন মনে হয় ঈদ আসলে কাজ অনেক বেশি বাইরে যায়। আর অনেকেই আমারে বলে যে ভাই তুমি বিয়ার পরে কি পাইছো, বা বিয়ে করে কিছু বলো যে বিয়ে করে কি হয়েছে তোমার। তো আমি এই জিনিসটাই বলবো যে বিয়ে করে ভাই আর কিছু হোক আর না হোক, মারামারি যা কাটাকাটি যাই হোক, আমি বিয়ে করে ভাই আমার একটা ব্যাটারি পাইছি আলহামদুলিল্লাহ। আমি যেটা করি ওই আমার সাথে থাকে। আমি মানে বিশেষ করে আমার কাজে হেল্প হয়েছে। অনেক সময় দেখবা কি যে ধরো কাজ করতেছে, একটা বালিশ আগায় দিল, বা কথার কথা একটা পেঁয়াজ আগায় দিল, তুমি রান্না করতেছো একটা পেঁয়াজ তোমার আগায় দিল বা পেঁয়াজ আইনা দিল, এটাই অনেক অনেক একটা মানে কি বলবো, এটাই অনেক একটা হেল্প হয়ে যায়। অনেক সময় যে ভাল লাগে না, একটু চাপ হয়ে যায়। তো সেই সাইড দিয়ে হচ্ছে আমার পাখি, দুষ্টু পাখি আমাকে অনেক বেশি হেল্প করে, হেল্প করার চেষ্টা করে। ও সবসময় ফলো করে আমি কিভাবে কি করতেছি, আমি জিনিসটা কই থেকে কই নিতেছি। তো এই দিক থেকে আমি অনেক বেশি হেল্পফুল। আল্লাহর মানে একটা রহমতি আমার, যে আমি যা কিছুই করি ও দেখে ইয়া করে। যেমন এখানে আমি হচ্ছে বিছানাটা গুছাই ওরে আগে বসায় দিছি। যেমন কি বলবো, বিছানা করার সময় আমি বলি যে আমার বালিশগুলো আগায় দাও, যাতে ও বুঝে যে না আমার একটু ইয়ে করে। এই যে এখন যেরকম আমি মুছতেছি, আমি অর্ধেক বেশি অর্ধেকটা মুছে দিছি, আমি বলছি ওই সাইডটা একটু টান দিয়ে দাও। তো এটাই তো অনেক, তাই না? আর এই জিনিসটা থেকে ও বুঝে যে না মা কাজ করতেছে বা মাকে একটু হেল্প করতেছি। পরবর্তীতে দেখা যাবে যে আস্তে আস্তে ও নিজেই এই জিনিসগুলো শিখে যাবে। আমার মনে হয় কি শুধু মেয়ে বলেই না, ছেলে মেয়ে উভয় সবাইকেই হচ্ছে এই জিনিসগুলা মানে করা দরকার বা শেখা দরকার। বিশেষ করে ছেলেদের যারা হচ্ছে বাহিরে থাকে, যেমন আমার ভাই, আমার বাবা, ওরা কিন্তু সব কিছুই করে ভাই। রান্না বান্না, ঘর মোছা, ঘর হয়তো বা মুছে না, বাট ঘর ঝাড়ু দেওয়া, ঘরও মুছে, অনেক জায়গায় দেখবেন ঘরও মুছে, তারপরে বাথরুম ক্লিন করা, মানে এভরিথিং A to Z ছেলেরা করে। আমার মনে হয় কি মেয়েরা দেখা যায় শ্বশুরবাড়ি গেলে শিখে যায়, শিক্ষাই যায়, স্বাভাবিক, মেয়েরা পরিস্থিতির চাপে শিক্ষায় যায়। কিন্তু ছেলেরা যারা হচ্ছে হোস্টেলে থাকে বা বাহিরে যায়, বাহিরে পড়াশোনা করে, তাদের ভাই কাজ শেখা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ওই যে তখন তাদের উপর চাপ পড়ে না। বাট হুট করে তারা বাহিরে যায় সব কিছু করে, অনেক বেশি কষ্ট হয়ে যায়। তার জন্য আমার মনে হয় কি শুধু বেটা মানুষ মানে ছেলেরা কাজ করবে না, ঘরের কাজ শুধু মেয়েরা করবে, এটা আমার কাছে ভুল মনে হয় ভাই। কাজ সবার জন্যই সমান, সবারই করা উচিত। এখানে ভাগ করার দরকার নাই যে মেয়ে আর ছেলে ভাগ করবে। তো কথা বলতে বলতে আমার অর্ধেক ঘর কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার দুষ্ট পাখি দুষ্টামি করতেছিল। আমি বললাম না, আমি যেখানে যাই ও আমার পিছে পিছেই, হয়তো বা পাও দিয়া করবে, না হয় সাইকেল দিয়া করবে, না হয় কী করবে ও নিজেও জানে না, কিন্তু ও আমার পিছে পিছে ঘুরঘুর করে সব জায়গায়। ভাই মানে বললাম না, বিয়ে করে আর কিছু পাই না পাই, এ একটা ব্যাটারি পাইছি যে যেখানে যাব পিছে পিছে। আর ওর একটা জিনিস মানে এই যে এখানে হচ্ছে আমি ঘর ঝাড়ু দিতেছি, সবগুলো সরাইছি, আর ও হচ্ছে সোফার উপরে ওর খেলনা রাখা আছে, ওইটার উপরে ওটা লাফাইতেছে। আর ওর এই জিনিসটা না আমি দেখছি, ও হচ্ছে বাইকে উঠে না স্ট্যান্ড করতে চায়, মানে কিভাবে কি করা যায়। এখানে হচ্ছে আমার মানে ক্যামেরার সামনে এসে দুষ্টামি করতেছে, আর ঝাড়ু দিতেছে আর দুষ্টামি করতেছে। তো কথা বলতে বলতেই কিন্তু আমার পুরো ঘরটাই হচ্ছে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখানে ও না আমার কি ওষুধের বাক্স না কি যেন আইনা দিতেছে দেখার জন্য, পরে আমি দেখে আবার রাইখা দিলাম। এখানে দেখো আমি সব কিছু গুছাবো না বা ইয়া করব, সব কিছু গুছায় রাখবো, ও হচ্ছে টেবিলের উপর উঠে বসে থাকবে। মানে কি বলবো, একটা জিনিস ভালো করে পরিষ্কার করলে আমি একদিক দিয়ে গুছাবো, আরেক দিক দিয়ে আমার দুষ্ট পাখি একদম জয় বাংলা করে দিবে।
এখন কি করব ভাই, বকলে দেখা যায় জিনিসটা আরও বেশি খারাপ হয়ে যায়। ও 1 ঘন্টা ধরে কানবে, তখন আরও বেশি প্যারা। তার জন্য আমি ওর যতটুকু বোঝানোর চেষ্টা করি ততটুকু। এই যে এখন আবার আসছে, মানে আমি এখানে ঝাড়ু দিতেছি, ও খেলনা নিয়ে আসছে, এখানে হচ্ছে ইয়ে করতেছে, মানে কি বলবো। তো এইভাবেই হচ্ছে আমার ঘরটা ক্লিন হয়ে গেছে। আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই। সে তার অভিমান নিয়ে নীরবেই চলে গিয়েছে।